সিলেটে বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। প্রতিদিন আক্রান্ত হচ্ছেন নতুন নতুন রোগী। বিভাগে এ পর্যন্ত ১,১৭৮ জন ডেঙ্গুতে সংক্রমিত হয়েছেন, আর মারা গেছেন একজন। তবে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলেছে, বিভাগের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ডেঙ্গু নিয়ন্ত্রণে নগরীতে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম চালাচ্ছে সিলেট সিটি কর্পোরেশন। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় 12 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে তানভীর মেটালই প্রথম বাংলাদেশে। তানভীর মেটালের স্মার্ট পণ্য ব্যবহার করুন, স্মার্ট হন। সূত্রে জানা যায়, গত 24 ঘন্টায় সিলেটে নতুন করে আরও 10 জন ডেঙ্গু রোগী সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্ত 10 জনের মধ্যে সিলেট উইমেন্স মেডিকেল কলেজে 2 জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজে 2 জন, মাউন্ট এডোরা হসপিটালে 2 জন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 1 জন, হবিগঞ্জ 250 শয্যা হাসপাতালে 2 জন, মৌলভীবাজার 250 শয্যা হাসপাতালে 1 জন চিকিৎসা নিচ্ছেন। আর গত 24 ঘন্টায় হাসপাতাল ছেড়েছেন 10 জন রোগী। ডেঙ্গুতে আক্রান্ত ১,১৭৮ জনের মধ্যে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন 30 জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে 14 জন, হবিগঞ্জে 14 জন এবং মৌলভীবাজারে 2 জন ভর্তি রয়েছেন। অন্যদিকে এ পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত ১,১৪৮ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জাহিদুল ইসলাম বলেন, সিলেট বিভাগের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ডেঙ্গু প্রতিরোধে সিলেট সিটি কর্পোরেশন নগরীতে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করেছে। প্রতিটি ওয়ার্ডে শ্রমিকরা অ্যাডিস মশা নিধনে কাজ করছে, কিন্তু জনসচেতনতা ছাড়া কোনোভাবেই ডেঙ্গু পরিস্থিতির উন্নতি সম্ভব নয় বলে জানান তিনি। চলতি বছরের জানুয়ারিতে সিলেটে 3 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়। পরবর্তীতে ফেব্রুয়ারি মার্চে না থাকলেও এপ্রিলে 1 জন ও মে মাসে 1 জন শনাক্ত হন। তবে এরপরই হঠাৎ করে সিলেটে বাড়ে ডেঙ্গু রোগীর সংখ্যা। জুন মাসে 59 জন ও জুলাইয়ে আক্রান্ত হন 382 জন। জুলাই মাসে প্রতিদিন গড়ে আক্রান্তের সংখ্যা ছিল 13 জন, আর আগস্ট মাসে 507 জন ডেঙ্গুতে আক্রান্ত হন। গত মাসে প্রতিদিন গড়ে আক্রান্তের সংখ্যা ছিল 17 জন।